বৃষ্টি ও বন্যার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, নতুন করে একটি উপজেলা প্লাবিত হবার খবর জানছিলাম, কি অবস্থা সেখানকার এবং সিলেটের নদ নদীর পরিস্থিতি কেমন? দুর্গতদের জন্য প্রশাসনের ব্যবস্থাগুলো জানাবেন। দেখুন মুন্নি, নতুন করে আসলে সিলেটের পেঞ্চুগঞ্জে কিছু উপজেলা প্লাবিত হয়েছে, তবে বন্যার উন্নতি হয়েছে বিশেষ করে গোয়াইনঘাটে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে আসলে সিলেটের গোয়াইনঘাটের নদ নদীর পানি কমলেও বন্যা যে ধ্বংস করে দিয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু ভেসে উঠছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট। এই সড়কটি কিন্তু বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছে এবং ভেঙে গিয়ে এখানে একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। যোগাযোগটা বিচ্ছিন্ন। যে এলাকাতে মানুষ সড়ক দিয়ে যাতায়াত করতো সেই এলাকায় এই মুহূর্তে মানুষ নৌকা দিয়ে চলাচল করছে, এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে সিলেটে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 7 লাখের উপরে, পাশাপাশি প্রায় 100-র উপরে হয়েছে এই গোয়াইনঘাট উপজেলায়। পাশাপাশি সমগ্র জেলা প্রায় বন্যা আক্রান্ত হয়েছে এবং বন্যার অবনতি হয়েছে ওসমানীনগরে, বালাগঞ্জে। আপনাকে আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলাতে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখছেন, তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ত্রাণ পাচ্ছেন না। আমরা গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। গোয়াইনঘাট প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই উপজেলা 3 দফা বন্যার শিকার হয়েছে। এবার মিলিয়ে প্রথম দফায় 75% উপজেলার ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে। দ্বিতীয় দফা বন্যায় 65% ক্ষতি হয়েছে এবং বর্তমানে যে বন্যা চলছে এই বন্যা আসলে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তারা এখনো বলতে পারছেন না। আমরা একটু কথা বলবো এই গোয়াইনঘাট সদর উপজেলা চেয়ারম্যানের সাথে। কি পরিস্থিতি, আপনার ইউনিয়নে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের গোয়াইনঘাট উপজেলার অন্যতম 3টি রাস্তা, একটি রাস্তা হচ্ছে গোয়াইনঘাট রাস্তা, এটা পুরোটাই ডিসকানেক্টেড। আসলে আমাদের হোসেন আহমেদ সুজাত, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন।